হ্যালো ভিউয়ার্স, আসসালামু আলাইকুম। কী অবস্থা সবার? আশা রাখি যে যেখান থেকে যে অবস্থায় আজকে আমার এই ভিডিওটা দেখছেন সুস্থ এবং ভালো আছেন। ভিউয়ার্স, গত দুইটা ভিডিওতে আমি আলোচনা করেছি আপনার লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে খুলবেন, কীভাবে প্রোফাইল সাজাবেন, তারপর লিঙ্কডইন অ্যাকাউন্ট কীভাবে ব্যবহার করবেন। আজকের এই ভিডিওতে আমি আপনাদেরকে দেখাবো বা আলোচনা করব যে কিভাবে আপনারা লিঙ্কডইন থেকে বায়ার বা কাজ পেতে পারেন। অবশ্যই ভিডিওটা ভীষণ ইম্পর্টেন্ট, কেউ স্কিপ বা টানাটানি করে দেখবেন না, মনোযোগ সহকারে শুরু থেকে শেষ পর্যন্ত আপনি কমপ্লিট করেন, তাহলে অনেক কিছু শিখতে পারবেন, আপনার অনেক উপকারে আসবে। ভিউয়ার্স, আমি এখন আমার লিঙ্কডইন অ্যাকাউন্টে লগ ইন আছি। তো আমরা বায়ার খুঁজবো। কীভাবে খুঁজবো? তিনটা পদ্ধতি দেখাবো। কার্যকরী পদ্ধতি, 100% আপনি বায়ার পাবেন, 100% আপনি কাজ পাবেন। তো সেক্ষেত্রে আমাদের যেটা করতে হবে, কানেক্ট বাড়াতে হবে। মানে যারা বায়ার, সম্ভাব্য বায়ার, এদের সাথে কানেক্ট করতে হবে বা ফ্রেন্ড করতে হবে। মানে ফেসবুকে বলে ফ্রেন্ড, লিঙ্কডইনের ভাষায় বলে কানেক্ট। তাহলে আমরা কানেক্ট পাঠাবো। কাদেরকে কানেক্ট পাঠাবো? যারা সম্ভাব্য বায়ার। তাহলে আমাকে বুঝতে হবে কারা সম্ভাব্য বায়ার। একটি কোম্পানির সিও লেভেল যারা থাকে তারা হলো আমাদের সম্ভাব্য বায়ার। একটি কোম্পানির মার্কেটিং ম্যানেজার যারা থাকে তারা হলো সম্ভাব্য বায়ার। বিশেষ করে যারা লিড জেনারেশনে কাজ করেন তাদের জন্য সম্ভাব্য বায়ার হলো মার্কেটিং ম্যানেজার। তো আমরা এখন সিও লেভেল এবং মার্কেটিং ম্যানেজারকে টার্গেট করব। দেখুন কিভাবে করি। তাহলে এখানে লিখব সিইও। সিও লেখার পর ইন্টারপ্রেস করব। ইন্টারপ্রেস করার পর আমরা সিইওটা কী খুঁজতেছি? সিইও হলো একজন পার্সন। তাহলে পিপলে ক্লিক করলাম। দেখুন এখানে কতগুলো রেজাল্ট শো করতেছে, 90,90,000। কিন্তু এই পিপলগুলো আমাদের দরকার নাই, এই সিইওগুলা বা এই পিপলগুলো আমাদের দরকার নাই। আমাদেরকে আরও ন্যারো করতে হবে। ন্যারো কীভাবে করব? আমরা এই লোকেশন এখানে ক্লিক করব। আমাদের টার্গেট হলো ইউএসএর সিইও, ইউএসএ কোম্পানির যত সিইও আছে ওই কোম্পানির। তারপরে লিখব আমরা ইউকে, তারপরে আছে কানাডা। তাহলে আমরা 3টি কান্ট্রিকে সিলেক্ট করলাম। সিলেক্ট করার পর আমরা শো রেজাল্ট এখানে ক্লিক করব। এখন দেখুন যতগুলা রেজাল্ট শো করতেছে সবগুলা কি? কানাডা, ইউকে, ইউএসএর পিপল বা সিইও, বিভিন্ন কোম্পানির সিইও। এখন আমরা কানেক্ট পাঠাবো। তো কানেক্ট পাঠানোর জন্য দেখুন এখানে মেসেজ অপশন আছে। এদেরকে কানেক্ট পাঠানো যাবে না, কারণ এদের প্রোফাইলটি লক করে রেখেছে। তাই এদেরকে মেসেজ করতে হবে, বাট মেসেজ করে আমাদের কোনো ফায়দা নাই, তাই আমরা মেসেজ করবো না। এই যে দেখুন এই ব্যক্তিকে আমরা কানেক্ট পাঠাতে পারবো। তারপরে দেখুন নিচে এই যে এই ব্যক্তিকে কানেক্ট পাঠাতে পারবো, এই ব্যক্তিকে কানেক্ট পাঠাতে পারবো। তারপর আমরা দ্বিতীয় পেজে যাই। তাহলে এই ব্যক্তিকে কানেক্ট পাঠাতে পারবো, এই ব্যক্তিকে কানেক্ট পাঠাতে পারবো, এই ব্যক্তিকে কানেক্ট পাঠাতে পারবো। ভিউয়ার্স, শুধুমাত্র কানেক্ট পাঠালেই কিন্তু হবে না, কিছু লিখে আপনাকে কানেক্ট পাঠাতে হবে। প্রপারলি কীভাবে একটি কানেক্ট পাঠাতে হয় সেটা আমরা এখন দেখব। লেমন কম্পটন নামে যে ব্যক্তিটা আছে ওনাকে আমরা কানেক্ট পাঠাবো। আরেকটা জিনিস লক্ষ্য করবেন, এখানে কারেন্ট আছে কিনা। এই যে দেখুন এখানে কারেন্ট সিইও, যার প্রোফাইলে কারেন্ট সিইও থাকবে তাকে কানেক্ট পাঠাবেন। আবার যে আগে ছিল এখন নাই, দেখুন এই যে সিইও অ্যাট মিরর্স, উনি আগে ছিল এখন নাই, কিন্তু তাহলে ওনাকে পাঠাতে হবে না, যখন যে প্রেজেন্ট আছে বর্তমানে আছে যে। তাহলে দেখুন এই যে কারেন্ট সিইও অ্যাট সুপ্রিম মাইন্ড, তাহলে এই ব্যক্তিকে আমরা কানেক্ট পাঠাবো। কানেক্ট পাঠানোর জন্য কানেক্ট এখানে ক্লিক করব। এখানে ক্লিক করার পর দেখুন অ্যাড এ নোট। এখানে আমরা চাইলে এই সেন্টে ক্লিক করে কানেক্ট পাঠাতে পারি, বাট কোনো প্রফেশনাল ব্যক্তিকে যখন আমরা কানেক্ট পাঠাবো তখন একটি নোট লিখে দিতে হবে। এখানে একটি নোট লিখব। দেখেন আমি একটি নোট লিখছি, হাই দেয়ার, আই এম এ ডিজিটাল মার্কেটার। একটু ভালোভাবে বুঝবেন। হাই দেয়ার, আই এম এ ডিজিটাল মার্কেটার। আমি একজন ডিজিটাল মার্কেটার। আই ওয়ান্ট টু কানেক্ট উইথ ইউ। আমি আপনার সাথে ফ্রেন্ড করতে চাই বা কানেক্ট করতে চাই ফর বিজনেস পারপাস। কী ব্যাপারে, কোন ব্যাপারের জন্য, কি কারণে আমরা বিজনেস পারপাস আপনার সাথে কন্ট্যাক্ট করতে চাই বা কানেক্ট হতে চাই। লিখে দেওয়ার পর আপনার সেন্ডে ক্লিক করে দিবেন। তাহলে একটি কানেক্ট সেন্ড হলো। ওনার কাছে ফেসবুক ফ্রেন্ডের মতো একটি রিকোয়েস্ট চলে যাবে। উনি সেই রিকোয়েস্টটা যদি অ্যাকসেপ্ট করে তাহলে ওনার সাথে আমাদের কানেক্ট হয়ে যাবে। এইভাবেই আমরা টার্গেট করে করে কানেক্ট পাঠাবো। ভিউয়ার্স, আমরা সিইওকে টার্গেট করলাম, এখন দেখবো আমরা মার্কেটিং ম্যানেজারকে কীভাবে টার্গেট করতে পারি। অ্যাজ ইউজুয়াল এখানে লিখবো মার্কেটিং ম্যানেজার। মার্কেটিং ম্যানেজার লেখার পর মার্কেটিং ম্যানেজার হচ্ছে একজন পিপল। তাহলে পিপলে ক্লিক করলাম। পিপলে ক্লিক করার পর আমরা লোকেশনটাকে সিলেক্ট করে দেবো, এই যে অ্যাজ ইউজুয়াল আগের মতোই, ইউনাইটেড কিংডম, ইউনাইটেড স্টেটস। এখন দেখবো কানাডা। তো কানাডা লিখলাম। শো রেজাল্টে ক্লিক করব।
শো রেজাল্টে ক্লিক করার পর এইখানে দেখুন 41,60,000 রেজাল্ট শো করতেছে শুধুমাত্র মার্কেটিং ম্যানেজার দিয়ে। কোনটি? 3টি দেশের, একটা হলো ইউকে, ইউএসএ, কানাডা। তাহলে আমরা এদেরকে কানেক্ট পাঠাবো। কিভাবে পাঠাবো? অ্যাজ ইউজুয়াল সেম আমি যেইভাবে দেখিয়েছি, যে এখানে কানেক্টে ক্লিক করব, কানেক্টে ক্লিক করার পর নোটে ক্লিক করব, এখানে নোট পেস্ট করে দিব বা লিখে দিবেন। এই নোটটা যদি না দেন তাহলে কোনো প্রফেশনাল ব্যক্তি আপনাকে কানেক্ট করবে না বা আপনার রিকোয়েস্ট অ্যাকসেপ্ট করবে না। অবশ্যই একটি নোট লিখবেন। আমি এখানে ক্লিক করে দিব। তাহলে দেখুন এটা পেন্ডিংয়ে আছে। উনি অ্যাকসেপ্ট করলে আমরা ওনার সাথে কানেক্ট হয়ে যাব বা বন্ধু হয়ে যাব। তাহলে গেল মেথড 1। আমরা একটি মেথড দেখালাম যে কিভাবে অন্যের সাথে কানেক্ট পাঠাবেন বা ইউএসএ ইউকের কোম্পানিগুলার সিইও মার্কেটিং ম্যানেজারের সাথে কানেক্ট হবেন। যদি আপনি এইভাবে 1000 সিইও এবং মার্কেটিং ম্যানেজার থাকে আপনার প্রোফাইলে বা আপনার কানেকশনে, তাহলে আমি নিশ্চিতভাবে বলতে পারি সেখানে 400 থেকে 500 বায়ার আপনার থাকবে। আর যদি আপনার লিঙ্কডইন প্রোফাইলে 400 থেকে 500 বায়ার থাকে তাহলে অবশ্যই আপনি লিঙ্কডইন থেকে প্রতিনিয়ত কাজ পাবেন। অন্যেরা পায়, আপনিও পাবেন। এখন আসুন দ্বিতীয় পদ্ধতি। দ্বিতীয় পদ্ধতি হলো আমরা যেই ধরনের সার্ভিস দেই সেই ধরনের সার্ভিস দিয়ে এখানে সার্চ দিতে হবে। ধরুন আমি লিড জেনারেশনে কাজ করি, তাহলে এখানে লিখব লিড জেনারেশন। দেখুন আমি লিড জেনারেশন দিয়ে সার্চ দিলাম। লিড জেনারেশন দিয়ে সার্চ দেওয়ার পর এখন কি করব? এখন কিন্তু আমরা পিপলকে খুঁজবো না, জবও খুঁজবো না। আমরা কি খুঁজবো? আমরা গ্রুপ খুঁজবো। গ্রুপ খোঁজার পর এখন যতগুলা লিড জেনারেশনের গ্রুপ আছে সবগুলা এখানে শো করতেছে। ওকে, কতগুলা? 3800 রেজাল্ট শো করতেছে। এখন এই গ্রুপগুলাকে কিন্তু আমাদের জয়েন হলেই চলবে না, আমাদের টার্গেট করতে হবে ইউএসএ, ইউকে, কানাডার গ্রুপকে। সেক্ষেত্রে আমাদের যেই গ্রুপটা পছন্দ হয় সেই গ্রুপকে আমরা ওপেন করে নিব। ধরুন আমরা এই গ্রুপটি পছন্দ হলো, তাহলে এই গ্রুপকে ওপেন করব। একটু লক্ষ্য করে দেখবেন, গ্রুপটাকে ওপেন করলাম। এখন আমরা দেখব যে এই যে গ্রুপটা আমরা ওপেন করলাম সেই গ্রুপটা ইউএসএ, কানাডা এবং ইউকে কিনা। সেজন্য যেটা করব সেটা হচ্ছে এই যে অ্যাবাউট দিস গ্রুপ, এখানে ক্লিক করে দিব। এখানে ক্লিক করার পর দেখুন লোকেশন ইউনাইটেড স্টেটস। তার মানে কি এই যে গ্রুপটা ওপেন করছি আমরা, এই গ্রুপটা ইউনাইটেড স্টেটসের। তাহলে আমরা এই গ্রুপে জয়েন হতে পারি। তাহলে জয়েন হব। বিকজ আমরা জয়েন বাটনে ক্লিক করে আমরা জয়েন হওয়ার জন্য রিকোয়েস্ট পাঠালাম। যদি আমাদের অ্যাকসেপ্ট করে সেক্ষেত্রে আমরা এই গ্রুপে জয়েন হতে পারবো, আদারওয়াইজ পারবো না। ওকে, তো এখন আপনি এই গ্রুপে কেন জয়েন হলাম? এই গ্রুপের আমাদের উদ্দেশ্য হলো এই গ্রুপ থেকে বায়ার খুঁজে বের করা। তাহলে কি করবেন আপনি প্রতিনিয়ত যেটা করবেন, আপনি এই গ্রুপগুলোতে পোস্ট করবেন, প্রতিনিয়ত পোস্ট করবেন। এই গ্রুপে কি আছে? হিউজ পরিমাণ বায়ার আছে এবং হিউজ পরিমাণ ফ্রিল্যান্সার আছে। আউটসোর্সার এবং ফ্রিল্যান্সারদেরকে নিয়েই গ্রুপ তৈরি করা হয়। তাহলে আমরা বুঝতে পারলাম যে একটি গ্রুপ থেকে কিভাবে কাজ বা বায়ার পেতে পারি। একটু প্র্যাকটিক্যালি দেখায়। হোমে চলে আসার পর এই যে এখানে দেখুন গ্রুপ, তাহলে এই গ্রুপে ক্লিক করে দিব। গ্রুপে ক্লিক করার পর এখানে যতগুলা গ্রুপে আপনি জয়েন থাকবেন সবগুলা গ্রুপ এখানে শো করবে। আর এখানে এই যে রিকোয়েস্ট গ্রুপ, রিকোয়েস্টে থাকবে যতগুলো গ্রুপে আপনি রিকোয়েস্ট পাঠাইছেন কিন্তু অ্যাকসেপ্ট করে নাই। তাহলে আমরা এই যে ইউর গ্রুপ এখানে ক্লিক করে দিই। তাহলে এখন আমরা এই গ্রুপে চলে যাব, যেহেতু এই গ্রুপে আমরা জয়েন আছি। তাহলে এই গ্রুপে ওপেন করব। ভালোভাবে বোঝার চেষ্টা করবেন। এই গ্রুপে ওপেন করার পর এখানে আপনার ফাইবারে গিগ অথবা নতুন করে ক্রিয়েট করে আপনি পোস্ট করবেন। যেভাবে ফেসবুকে পোস্ট করেন ঠিক সেইভাবে প্রতিনিয়ত প্রতিদিন 2টা করে বা অথবা 1টা করে পোস্ট করতে থাকবেন। তাহলে যে বায়ার আছে, যদি বায়ারের ফ্রিল্যান্সার লাগে সেক্ষেত্রে তারা আপনার কমেন্ট বক্সে কমেন্ট করবে, আপনার সাথে কন্ট্যাক্ট করবে। তাহলে এইভাবেই আমরা বায়ার বা কাজ পেতে পারি লিঙ্কডইন থেকে। তাহলে ভিউয়ার্স আমরা পুনরায় আবার হোমে চলে আসি। হোমে চলে আসার পর 3 নাম্বার মেথড আপনাকে মাথায় রাখতে হবে যে আপনি যে সার্ভিসটি দেন সেই সার্ভিসটি কোন কোম্পানি থেকে আপনাকে বেশি দিয়ে থাকে। ধরুন আমরা যেহেতু লিড জেনারেশনে কাজ করি সেক্ষেত্রে লিড জেনারেশনের কাজ কোন কোম্পানি বেশি দিয়ে থাকে। ধরুন যে লিড জেনারেশনের কাজ সবচেয়ে বেশি দিয়ে থাকে ট্রাভেল এজেন্সি। তাহলে এখানে আমরা লিখব ট্রাভেল এজেন্সি। তাহলে ট্রাভেল এজেন্সি লিখে ইন্টারপ্রেস করলাম। ট্রাভেল এজেন্সি লিখে ইন্টারপ্রেস করার পর আমরা এবার কি খুঁজতেছি? আমরা এবার পিপলও খুঁজতেছি না, গ্রুপও খুঁজতেছি না। এবার কি খুঁজবো? এবার কোম্পানি খুঁজবো। দেখুন কোম্পানি খুঁজতেছি, এখানে অনেকগুলা কোম্পানি শো করতেছে, 7900 রেজাল্ট শো করতেছে। কিন্তু আমাদের এটা তো ওয়ার্ল্ড ওয়াইড, বাট আমাদের লোকেশনটা সিলেক্ট করে দিতে হবে। অ্যাজ ইউজুয়াল আমরা এখানে ইউএসএ, ইউকে, কানাডার সিলেক্ট করে দিব। ইউএসএ, ইউকে, কানাডা। ইউএসএ, ইউকে, কানাডা সিলেক্ট করে দেওয়ার পর শো রেজাল্টে ক্লিক করে দিব।
শো রেজাল্টে ক্লিক করার পর এখন যতগুলো রেজাল্ট শো করতেছে প্রায় 2600টি রেজাল্ট। এই 2600টি রেজাল্ট 3টা দেশ থেকে, ইউকে, কানাডা, ইউএসএ। এখন আমরা এদেরকে কি করব, প্রত্যেকটা ওপেন করব। ওপেন করলাম, এই কোম্পানিটাকে ওপেন করলাম। ওপেন করার পর হ্যাঁ, ওনারা যখন জব পোস্ট করবে তখন এই জবসে ক্লিক করলে আপনি এখানে তাদের জব দেখতে পাবেন আর সেখান থেকে অ্যাপ্লাই করতে পারবেন। একটা মেথড। আর একটা পদ্ধতি হলো যে আপনি পিপলে ক্লিক করবেন। যদি কাজ না পান সেক্ষেত্রে পিপলে ক্লিক করবেন। পিপলে ক্লিক করার পর দেখুন এখানে এই কোম্পানির সাথে ইনভলভ, এই কোম্পানিতে চাকরি করে প্রত্যেকটা ব্যক্তি এখানে আছে, যাদের লিঙ্কডইন অ্যাকাউন্ট আছে প্রত্যেকটা ব্যক্তি এখানে আছে। এদের সাথে আপনি কানেক্ট হবেন, বেছে বেছে কানেক্ট হবেন, তাহলে বায়ার পাওয়ার সম্ভাবনা সবচেয়ে বেশি। এছাড়াও আপনি যেটা করতে পারেন সেটা ওনাদেরকে মেসেজ করতে পারেন। তো ভিউয়ার্স, তাহলে আমরা হোমে চলে আসি। তো ভিউয়ার্স, আমি 3টা মেথড আপনাদেরকে দেখালাম। এই 3টা মেথড খুবই ইফেক্টিভ এবং কার্যকারী। আপনি যদি এই 3টা মেথডে আপনার কানেক্টগুলো কানেক্ট করেন বা ফ্রেন্ড রিকোয়েস্ট পাঠান আর তাদের সাথে কানেক্ট হন, অবশ্যই লিঙ্কডইন থেকে কাজ পাবেন, বায়ার পাবেন। আর লিঙ্কডইন থেকে রিমোট জব নামে কিছু কাজ পাওয়া যায়, আপনার প্রতিদিন প্রায় 30-40টা কাজ আপনি পাবেন, সেগুলোতে অ্যাপ্লাই করতে পারেন। কিভাবে অ্যাপ্লাই করবেন সেটা অন্য একটা ভিডিওতে দেখাবো। তো আজকের ভিডিও এই পর্যন্তই। আজকের ভিডিওটা যদি ভালো লাগে, আপনার কাছে ইনফরমেটিভ মনে হয়, তাহলে অবশ্যই ভিডিওতে একটি লাইক দিবেন। আর যদি ভিডিওর কোনো অংশ বুঝতে না পারেন বা কোনো জায়গায় সমস্যা থাকে তাহলে কমেন্ট করে আমাকে জানাতে পারেন। কথা হবে অন্য কোনো টিউটোরিয়ালে, অন্য কোনো ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন। আল্লাহ হাফেজ।